কৃষকদের কিভাবে সম্মান জানাতে হয় তা প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন। 11 বছর ধরে দেশে কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছেন তিনি। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি প্রকল্প এবং ডাল সরবরাহ স্বনির্ভর মিশনের সূচনা পর্বে যোগ দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। শনিবার দিল্লির কৃষি বিজ্ঞান কমপ্লেক্সে প্রধানমন্ত্রী লাইভ অনুষ্ঠানের মাধ্যমে 3টি প্রকল্পের সূচনা করেন এবং একই সময় দেশের প্রকৃত কৃষক ভাই বোনদের জন্য 42,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। এডিনগর স্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রীর এই লাইভ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার ও বিভিন্ন জনপ্রতিনিধিগণ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের 100টি কৃষিতে পিছিয়ে পড়া জেলাকে বেছে নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য। তার মধ্যে রাজ্যের উত্তর জেলাও রয়েছে। রাজ্যের অন্যান্য জেলা থেকে উত্তর জেলা কৃষি উৎপাদনে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, কৃষক ও কৃষির উন্নয়নে 2014 সাল থেকে কাজ করে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে কোনো প্রধানমন্ত্রী কৃষকদের জন্য এত কাজ করেননি। কৃষকদের উৎপাদন দ্বিগুণ করার ঘোষণা অনেকে দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষকদের জন্য শুধু বিভিন্ন প্রকল্প ঘোষণা করেননি, সেগুলির বাস্তবায়নে গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই প্রোগ্রাম উনি শুভ উদ্বোধন করেন, বললেন যে আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন। 11/10/2025 অর্থাৎ এই আজকের তারিখে আমাদের ভারতরত্ন ওনাদের জন্ম জয়ন্তী, জয়প্রকাশ নারায়ণজি, নানাজি দেশমুখজি কিভাবে সম্মান দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমাদের শিখতে হবে। এতদিন ধরে আমরা কিন্তু যে কৃষকদের নিয়ে ওনারা কত চিন্তা ভাবনা করেছেন এবং কৃষকদের যাতে ওনাদের মান উন্নয়ন হয়, জীবন মান উন্নয়ন হয়, সেই বিষয়ে ওনারা প্রচুর কাজ করে গেছেন। তাদেরকে আজকের দিনে উনি স্মরণ করে এবং আজকের দিনেই সেই দিনটা বেছে নিয়েছেন যে আজকের এই যে ধনধান্য কৃষি যোজনা, সেটা যে আজকে শুভ উদ্বোধন, পাশাপাশি যে দালহান আত্মনির্ভর ভারত মিশন এখানে যে স্কিম আজকে উদ্বোধন করলেন, আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব ত্রিপুরা রাজ্য বাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। আজকে আমরা কৃষক বলতে যেরকম কৃষক বলতে আমরা ভাবি খালি যারা শুধু মাঠে ময়দানে থাকবে সেরকম নয়। পশুপালন থেকে আরম্ভ করে মৎস্য পালনে যারা যুক্ত, যারা ডায়েরির সাথে যুক্ত, গরু পালকরা আছেন, অন্যান্য যেসব কাজে আমাদের কৃষকরা জড়িত রয়েছে, সেখানে আমি দেখছিলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে ওনার যে মেইন যে আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান, সেখানে আসার আগে প্রায় 1.5 ঘন্টা সময় ওনাদের সাথে কথা বলেছেন এবং এই যে 1.5 ঘন্টার সময় উনি কথা বলা যে মেইন ওনাদের কাছ থেকে উনি এই যে 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কি উন্নয়ন হয়েছে, তাদের কি কি সমস্যা, সেইগুলো কিন্তু উনি জানতে চেয়েছেন এবং এতে করে ওনার মধ্যে আমরা দেখলাম যে একটা কনফিডেন্স যে আমার কৃষকরা এত কাজ করছে। আজকে আমাদের 2047-এ যে আমাদের দেশ যে ডেভেলপ কান্ট্রি হবে, বিকশিত ভারত হবে, সেই বিষয়টা কিন্তু ওনার কনফিডেন্স লেভেল আমরা দেখলাম অনেক বেশি বেড়ে গেছে এবং পাশাপাশি আমাদেরও বেড়েছে। আমরা এটাও দেখলাম, আমরা সবাই জানি যে জিএসটির আগে 4 থেকে 5টার মতো আমাদের সেই লেভেল ছিল, সেই জায়গায় এখন দুটো মাত্র সেই 5% এবং 18% পড়েছে। তো অনেকগুলো এই 5% এবং 18% করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে, ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে গেছে। একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র, গৃহস্থলীর যে জিনিসপত্র, সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেখানেও বাঁচত হচ্ছে, আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়ে যা যা দরকার সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাদের লাভ হয়েছে। এই যে বিষয়, সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায়। আমরাও জানতাম না, উনি চিন্তা করাতে শিখাচ্ছেন, নিজেও চিন্তা করেন সবসময়, আমাদের স্বপ্ন দেখাতে চান এবং সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আপনার মনে হয় যে আমাদের অনেক কিছু শেখার আছে। এখানে যারা বিভিন্ন ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।